Assalamu alaikum. Welcome to fact related video or another video. আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডল কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই ডল কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করতে কি কি কম্পোনেন্ট বা কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন সে সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব, যাতে বেসিক কনসেপ্ট পাওয়া যায়। প্রথমে আমরা একটু ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট করার জন্য আমাদের সর্বপ্রথম সোর্স পাওয়ার প্রয়োজন। এই সোর্স পাওয়ারটি কি, সেটা হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক মিটার থাকে, মিটার থেকে যখন আমরা তিনটি লাইন পাই, ফরওয়ার্ড লাইন, সেখান থেকে যে পাওয়ার দিয়ে আমাদের মোটর কন্ট্রোল হয় সেটাকে মূলত সোর্স পাওয়ার বলা হয়ে থাকে। সেটাকে আমরা মেনশন করেছি লাইন 1, 2, 3 এবং কন্ট্রোল সার্কিটের জন্য বা বিভিন্ন লাইট বা 220 লাইন চালানোর জন্য সেখানে নিউট্রাল প্রয়োজন হয়, তার সাথে একটি নিউট্রালও নেওয়া আছে। এই পাওয়ারটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব? 3 ফেজ লাইনের যে পাওয়ার, সে পাওয়ারের জন্য একটি মেইন এমসিবি প্রয়োজন, অর্থাৎ এমসিবি প্রয়োজন। যখনই আমরা মেইন এমসিবিটি অন করব তখনই আমাদের পুরো ইন্ডাস্ট্রি বা পুরো যে কন্ট্রোল সার্কিটটি করব সেই কন্ট্রোল সার্কিটে পাওয়ারটা চলে আসবে। তারপর সে পাওয়ারটি যেভাবে কাজের প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা একটি মোটর কন্ট্রোল করতে চাই, সেখানে আমাদের প্রয়োজন পড়বে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটি ওভারলোড এবং পরিশেষে একটি মোটর। যখন আমরা মেইন পাওয়ারটি অন করব তখনই আমাদের ওভারলোডে লাইন চলে আসবে এবং ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সেই লাইনগুলো বুঝবো। 3 কালার ইন্ডিকেটর RST, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু, অনেকে L1, L2, L3 বলে থাকে সেই ক্ষেত্রে। তো আমরা যদি একটি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করতে যাই, প্রথমে আমাদের লাগবে পাওয়ার। সে পাওয়ারটি আমরা পেয়ে গেলাম সোর্স পাওয়ার থেকে। এরপর কন্ট্রোল সেটটির জন্য আমরা একটি মিনি এমসিবি ইউজ করতে পারি, অর্থাৎ এসপি, বা এখানে HRCP ইউজ করতে পারি। আমরা এখানে একটি এমসিবি ইউজ করলাম। সে এমসিবি যখন আমরা অন করব তখনই আমাদের কন্ট্রোলে পাওয়ার চলে আসবে। যদি এইটি না দিই তখন আমরা যখন এই মেইন এমসিবিটি অন করব তখনই ডিরেক্ট পাওয়ার পেয়ে যাবে। সেই জন্য আমরা একটা ছোট এমসিবি ইউজ করলাম। সে এমসিবি থেকে আমরা কন্ট্রোল সার্কিটের পাওয়ারগুলো নেব। প্রথমে আমরা কন্ট্রোল সার্কিট করার জন্য একটি ওভারলোড রিলে নেব। ওভারলোড রিলের যে নর্মাল ক্লোজ পয়েন্টগুলো থাকে সেখান থেকে আমরা 95 দিয়ে পাওয়ারটি ইন করিয়ে 96 দিয়ে আউট করালাম। সেক্ষেত্রে আমাদের অফ পুশ বাটনে লাইনটি আসবে। অফ পুশ বাটনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা যে এমসিটি ইউজ করব সে এমসির অক্সিলারি, অর্থাৎ এন অক্সিলারি ইউজ করব। সে এন অক্সিলারি থেকে অন পুশের সাথে আমরা ল্যাচিং করে দেব। এর পরবর্তীতে আমরা অন পুশের অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে অক্সিলারি আছে, অর্থাৎ 14 পয়েন্টটি, সেখান থেকে আমরা ল্যাচিং করে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ম্যাগনেটিক কয়েলে দিয়ে দেব। এরপরে আমরা ম্যাগনেটিক কয়েলের অপর প্রান্ত থেকে নিউট্রালের সাথে সংযোগ করে দেব। এইটুকু হচ্ছে আমাদের বেসিক ডল স্টার কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই কম্পোনেন্টগুলো দিয়েই করা হবে। এর পরবর্তীতে আমরা যদি বিভিন্ন এই সার্কিটের মাধ্যমে আমরা যদি দেখতে চাই যে আমাদের মোটরটি কী কারণে বন্ধ হয়ে গেল, হঠাৎ যদি বন্ধ হয় কী কারণে বন্ধ হলো, সেই জন্য আমরা
যদি সরি একটি ট্রিপ ল্যাম্প ইউজ করতে পারি। আবার যখন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে সেই জন্য আমরা একটু অন ল্যাম্প ইউজ করতে পারি। সেই জন্য আমরা একটু অন ল্যাম্প এবং ট্রিপ ল্যাম্প ইউজ করেছি। সেই ট্রিপ ল্যাম্পের জন্য আমাদের যে ওভারলোডের আরও দুটি পয়েন্ট থাকে 97 এবং 98, ওই দুটো আমরা ইউজ করেছি। যেমন 95 যে লাইনটি ছিল 95 থেকে আমরা 97 সাথে লাইনটি ল্যাচিং করে দিয়েছি এবং 98 থেকে আমরা ট্রিপ ল্যাম্প যেটি সেইটার সাথে কানেকশন করে দিয়েছি। এরপর আমরা নিউট্রালের সাথেও লাইটের অপর প্রান্তটি কানেকশন করে দিয়েছি। আবার আমরা যদি অন লাইট ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে অক্সিলারি থাকে সেখান থেকে আমরা লাইটের লাইনটি দিয়ে দিলাম। যখনই ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে তখনই লাইটটি জ্বলে উঠবে। আমরা আমাদের অন্যান্য ভিডিওতে সেই কাজগুলি আসলে দেখিয়েছিলাম। আজকে আমরা একটু রিভিউ করে দেখাচ্ছি যে কিভাবে আমরা কাজগুলো করলাম। প্রথমত আমরা যদি এসপি ব্রেকারটি ইউজ করি অন করি, দেখুন কন্ট্রোল সার্কিটে কিন্তু পাওয়ারটা চলে আসছে। এরপর যদি আমরা অন পুশটা প্রেস করি তখনই আমাদের মোটরটি অন হয়ে গেল ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে এবং অন ল্যাম্পটি জ্বলে উঠল। এরপর যদি আমরা অফ পুশের মাধ্যমে এটি অন অফ করি তখনই মোটরটি অফ হয়ে গেল এবং লাইটটি অফ হয়ে গেল। এরপর ধরুন যদি আমাদের মোটরটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে ওভারলোডের কারণে, তখন যদি ওভারলোড ট্রিপ করে তখনই কন্ট্রোল সার্কিটে অফ হয়ে মোটরটি অফ হয়ে এই ট্রিপ ল্যাম্পটি জ্বলে ওঠে। এই ট্রিপ ল্যাম্পের মাধ্যমে আমরা বুঝবো যে মোটরটি ওভারলোডের কারণে অর্থাৎ কোনো জ্যামের কারণে সেটি বন্ধ হয়ে গেছে। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝবো। আসলে ডল স্টার্টার যদি পরিপূর্ণভাবে কেউ করতে পারে সার্কিট ডায়াগ্রামটি, তাহলে সেই অন্য যে কন্ট্রোল সার্কিটগুলো আছে সেগুলো করতে পারবে এবং সুন্দরভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারবে। আমরা এখন পর্যন্ত শুধু ড্রয়িং নিয়ে ভিডিওগুলো তৈরি করছি, এরপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো তৈরি করব। আশা করি ভিডিওগুলো দেখবেন সবাই। এইভাবেই আমাদের ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট কাজ করে থাকে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া, অর্থাৎ যে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের বিভিন্ন অংশে কি কি ব্যবহার হয় একটি ডল স্টার্টার কানেকশন করতে, সেই বিষয়গুলোই সম্পর্কে বলার জন্য এই ভিডিওটি করা।